আজকে আমরা যে জ্যামিতিক যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতিক সমানুপাত। আজকে আমরা আলোচনার বিষয়টা কি হচ্ছে জ্যামিতিক সমানুপাত। আজকে আমরা আলোচনা করব জ্যামিতিক সমানুপাত নিয়ে। জ্যামিতিক সমানুপাত। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমরা শব্দটা ব্যবহার করলাম জ্যামিতিক সমানুপাত, এই বিষয়টা আসলে কি। তা এর আগে আমরা দেখে দিচ্ছি আসলে সমানুপাত বিষয়টা কি। সমানুপাত হচ্ছে সমান যোগ অনুপাত। সমানুপাত বিষয়টা কি? সমান যোগ অনুপাত। এখন কথা হচ্ছে সমান তো আমরা বুঝি যে মান সমান বা পরিমাপের সমান, কিন্তু অনুপাতের ধারণাটা কি? অনুপাতের ধারণাটা হচ্ছে সমজাতীয় দুইটি রাশিকে ভাগের মাধ্যমে তুলনা করা। সমজাতীয় দুইটি রাশি অথবা সংখ্যাকে ভাগের মাধ্যমে তুলনা করা। সমজাতীয় দুইটি রাশি অথবা সংখ্যাকে ভাগের মাধ্যমে তুলনা করাটাই হচ্ছে অনুপাতের ধারণা। অর্থাৎ আমাদের যদি কেউ প্রশ্ন করে যে 4 2 এর কত গুণ, বা 2 আর 4 এর অনুপাতটা, 4 2 এর কত গুণ, তাহলে আমরা কি করব? 4 কে 2 দ্বারা ভাগ করি, তারপরে বলি হচ্ছে 2 হয়। তারপরে আমরা কি বলি যে 4 2 এর দ্বিগুণ। তাহলে এই যে 4 যে 2 এর দ্বিগুণ, এই যে আমরা যে একটা ধারণা দাঁড় করে আনলাম যে 4 2 এর দ্বিগুণ, এই ধারণা আমরা কিভাবে পেলাম? 4 কে 2 দ্বারা ভাগ করে। আচ্ছা, এখন দেখি এটা গাণিতিক আর কি ভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, এটাকে প্রকাশ করা যায় 4/2। এটাকে আবার আমরা যদি অনুপাত চিহ্নের সাহায্যে প্রকাশ করা যায়, কি হবে? 4/2। 4/2। এই যে ভগ্নাংশ থেকেই অনুপাতের ধারণা। আচ্ছা, আরেকটা কাজ করা যায় যে 4/2 সমান সমান 2 × 2 ভাগ হচ্ছে 2। 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে, তাহলে 2/1 সমান সমান 2/1। অর্থাৎ 2 যদি 1 গুণ হয় তার দ্বিগুণ, 4 হচ্ছে তার দ্বিগুণ। তাহলে 2 1 গুণ, এই জন্য তো 2 কে 1 গুণ ধরলে 4 2 এর কত গুণ হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। ধারণাগুলো কিন্তু এইভাবে আসতেছে। অনুপাতের ধারণা আমরা এভাবে দাঁড় করাই। আর অনুপাতে আরেকটি বিষয় বিবেচ্য বা অবশ্যই খেয়াল করতে হবে, সমজাতীয় বা একই একক বিশিষ্ট যেন রাশিগুলো হয়। যেমন আমাদের বলা হলো 4 মিটার আর 2 সেন্টিমিটার। যদি বলা হয় 4 মিটার এবং 2 সেন্টিমিটার, অর্থাৎ 4 মিটার 2 সেন্টিমিটারের কত গুণ, আমরা কিন্তু চাইলে এটাকে অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না। কেন পারবো না? একক ভিন্ন। এখানে আছে মিটার, এখানে আছে সেন্টিমিটার। সমজাতীয় হতে হবে, অর্থাৎ হয় এই 2 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, কিংবা 4 মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই জন্য 4 × 100 সমান সমান হলো 400 সেন্টিমিটার। এখন আমরা কি করব? 400 সেন্টিমিটারকে 2 সেন্টিমিটার যদি ভাগ করি, তাহলে কিন্তু অনুপাতের ধারণা আসবে। 2 সমান সমান হবে 400/2। কিংবা এটা হতে পারে 402, এটা যদি আমরা ভাগ করি তাহলে 200/1 সমান সমান হলো 200/1। এই হচ্ছে অনুপাতের ধারণা। তাহলে অনুপাতের ধারণাটা মোটামুটি এমন। আচ্ছা, আর অনুপাতে কোনো একক হয় না বা থাকে না। অনুপাতে কি থাকে না? একক থাকে না। কেননা এখানে যদি আমাদের সেন্টিমিটার, তা সেন্টিমিটারকে সেন্টিমিটার দিয়ে ভাগ করলে 1 হয়, সেন্টিমিটারকে সেন্টিমিটার ভাগ করলে 1 হয়, ওই অনুপাত কিন্তু অনুপস্থিত হয়ে গেল। যেহেতু সমজাতীয় একই জাতীয়, তাহলে কিন্তু এককটা থাকলো না।
এই জন্য অনুপাতের কোনো একক হয় না। এই তো গেল অনুপাতের ধারণা। এখন কথা হচ্ছে এই যে সমান অনুপাত বা সমানুপাতটা আসলে কি। যদি এমন হয় চারটি রাশি, প্রথম দুটি রাশির অনুপাত দ্বিতীয় মানে তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতে যদি সমান হয়, অর্থাৎ চারটি, এখন আমরা দেখি বিষয়টা, যদি এমন হয় যে এ বি সি ডি, এটা কয়টি? চারটি রাশি। এখানে ধরে নিচ্ছি আমরা এখানে রাশি হলো চারটি এবিসিডি। এখন প্রথম দুটির অনুপাত আর দ্বিতীয় দুইটি, প্রথম দুটি মানে প্রথম আর দ্বিতীয়, প্রথম দুইটি, আর দ্বিতীয় দুইটি অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ, এই অনুপাত যদি মান সমান হয়, অর্থাৎ প্রথম দুটির অনুপাতের মান আর দ্বিতীয় দুটির অনুপাতের মান যদি সমান হয়, তাহলে হবে সমানুপাত। তাহলে কি হবে? সমানুপাত। তাহলে এটা হচ্ছে সমানুপাতের ধারণা। তাহলে এটা কি কিসের ধারণা? সমানুপাতের ধারণা। অর্থাৎ চারটা সংখ্যা বা রাশি, চারটা বা সংখ্যা রাশির মধ্যে প্রথম দুটি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রাশি বা সংখ্যার অনুপাতের যে মানটা, সেটা যদি তৃতীয় এবং চতুর্থ অর্থাৎ দ্বিতীয় দুটি সংখ্যা বা রাশির অনুপাতের মানের সমান হয়, তাহলে এখান থেকে যে একটা আমরা সম্পর্ক দাঁড় করাতে পারি, যেহেতু সমান এই জন্য সমান চিহ্ন দিলাম, এটাকে আমরা বলবো সমানুপাত। আর সমানুপাতের ক্ষেত্রে যে বিবেচ্য বিষয়, যে বাম পক্ষে এই যে রাশি দুটি এ বি, এটা সমজাতীয় হতে হবে, আর ডান পক্ষের যে দুটি রাশি অর্থাৎ সিডি, এটিও সমজাতীয় হতে হবে। অর্থাৎ সমান চিহ্নের বাম পক্ষে যে দুটি সংখ্যা বা রাশি থাকবে এটা হবে সমজাতীয়, আর ডান পক্ষের যে দুটি রাশি থাকবে তারা হবে সমজাতীয়। এই চারটি রাশিকে সমজাতীয় হতে হবে এমন বাধ্যবাধকতা নেই। হতে পারে চারটি রাশিও সমজাতীয় হতে পারে কিংবা ভিন্ন হতে পারে, কিন্তু সত্য একটি, বাম পক্ষের যে রাশি দুটি এই দুটি হবে সমজাতীয়, ডান পক্ষের রাশি দুটি হবে সমজাতীয়। এই হচ্ছে সমানুপাতের ধারণা। আর জ্যামিতিক সমানুপাত এই বিষয়টা কি? জ্যামিতিক বিষয়ক যে অনুপাতের ধারণা বা সমানুপাতের ধারণা, সেটা হচ্ছে জ্যামিতিক সমানুপাতের ধারণা। যেমন আমরা যে দুটি ত্রিভুজ সদৃশ হলে বাহুগুলো অনুপাত দেখাই, সমান দেখাই, এটা এক ধরনের জ্যামিতিক সমানুপাত। তারপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে তার বাহু বা উচ্চতার কোনো একটা যদি সম্পর্ক দাঁড় করাতে পারি, সেটাও কিন্তু জ্যামিতিক সমানুপাতেরই ধারণা। এখন আমরা জ্যামিতিক সমানুপাতের মধ্যে দুটি উল্লেখযোগ্য ধারণার চিত্রের সাহায্যে ব্যাখ্যা বা বিবরণটা দেখব বা বোঝার চেষ্টা করব। তাহলে এখন আমরা কি শিখবো? আমরা শিখবো জ্যামিতিক সমানুপাতের ধারণার প্রয়োগ দেখব, বা বিষয়টা আসলে কি দুইটি উদাহরণের সাহায্যে বলতে পারা যায়, এই বিষয়টা বোঝার চেষ্টা করব। আচ্ছা, উদাহরণগুলো কেমন? যে এ বি সি এটা একটা ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, আর আরেকটি ত্রিভুজ হচ্ছে পি কিউ আর। আচ্ছা, তার ত্রিভুজ হচ্ছে আমাদের কয়টি? দুইটি, একটা হলো এবিসি ত্রিভুজ আর একটা হচ্ছে পি কিউ আর ত্রিভুজ। আচ্ছা, এখানে একটা আমরা উচ্চতা আঁকলাম, আর ত্রিভুজের উচ্চতা কি? শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব। তাহলে এখানে একটা লম্ব অঙ্কন করলাম, এটা ধরে নিচ্ছি হলো ডি, আর এখানে একটু লম্বা অঙ্কন করলাম, ধরে নিচ্ছি এম। আচ্ছা, যদি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর এর উচ্চতা সমান হয়, এখন কথা হচ্ছে যদি ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিকিউআর এর উচ্চতা সমান হয়,
অর্থাৎ উচ্চতা এখানে এডি সমান হলো পিএম সমান ধরে নিলাম এইচ। এটা হচ্ছে ধরে নিলাম, মনে করি যে এটার পরিমাপ হচ্ছে এইচ। আমরা কি ধরে নিলাম যে এখানে আমরা ধরে নিচ্ছি যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিকিউ এর উচ্চতা সমান। আর উচ্চতা এখানে কি, ত্রিভুজ এবিসি উচ্চতা হলো এডি আর ত্রিভুজ পিকিউ এর উচ্চতা হলো পিএম। আর ধরে নিচ্ছি কার সমান, এইচ এর সমান, অর্থাৎ এখানে এইচ এর সমান ধরে নিলাম। সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত কি হবে? সুতরাং ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত কি হবে? এখন আমরা এই বিষয়টা নির্ণয় করব। জ্যামিতিক সমানুপাতের একটা ধারণা এখান থেকে আমরা দাঁড় করাবো। সেটা কি, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পিকিউ এর ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে যদি ত্রিভুজের উচ্চতা একই বা সমান হয়। আচ্ছা, এখন দেখি ত্রিভুজ এবিসি অনুপাত তা বাই ত্রিভুজ পি কিউ আর সমান। এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে হাফ, ভূমি কি, ভূমি হচ্ছে বিসি, আর উচ্চতা কি, এডি, আর ত্রিভুজ পিকিউআর এটা হচ্ছে হাফ, ভূমি হচ্ছে কিউআর, আর হচ্ছে উচ্চতা পিএম। আচ্ছা, এখন আমরা উচ্চতা কিন্তু সমান, উচ্চতা সমান যার মান হলো এইচ। তাহলে আমরা এখন এখানে আরেকটা বিষয় দেখি, 1/2 যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 হয়ে গেল। আর এখানে উচ্চতার মান কত? উচ্চতার মান হলো এইচ। তাহলে এডি এর মানও এইচ, পিএম এর মানও এইচ। তাহলে এখানে হচ্ছে বিসি ইন্টু এইচ আর কিউআর ইন্টু এইচ সমান সমান কি দাঁড়ালো? বিসি ভাগ কিউআর। কেন, এইচ এবং এইচ মান যেহেতু সমান, তাহলে ভাগ করলে কত হবে? 1 হচ্ছে। তাহলে বিসি ভাগ কিউআর। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হবে ত্রিভুজের ভূমির অনুপাতের সমান। তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়ালো, ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ পিকিউআর সমান সমান হলো বিসি অনুপাত কিউআর। তাহলে কিন্তু এমন দাঁড়াইলো যে ত্রিভুজ, যদি ত্রিভুজের উচ্চতা সমান হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত হবে ভূমির অনুপাতের সমান। এটা হচ্ছে একটি জ্যামিতিক সমানুপাত। এটা জ্যামিতিক সমানুপাতের ধারণা আমরা বলতে পারি। তাহলে কিন্তু আমরা একটা জ্যামিতিক সমানুপাতের ধারণা পেলাম। যদি দুটি ত্রিভুজের উচ্চতা সমান হয় তাহলে তাদের ক্ষেত্রফল অনুপাত হবে ত্রিভুজদ্বয় ভূমিদ্বয় অনুপাতের সমান। আর এখানে অবশ্যই খেয়াল করতে হবে ত্রিভুজের ক্ষেত্রে ক্রমটা, ত্রিভুজের ক্ষেত্রে ক্রম মানে হচ্ছে অনুপাতের ক্ষেত্রে ক্রমটা। এখানে অনুপাত বা সমানুপাতের ক্ষেত্রে ক্রম একটা ফ্যাক্ট। দেখি ত্রিভুজ এবিসি আছে, তার ভূমি কিন্তু বিসি। আর এখানে আছে ত্রিভুজ পিকিউআর, তার ভূমি হচ্ছে কিউআর। তাহলে এখানে পূর্বে আছে কি, প্রথমটা আছে ত্রিভুজ এবিসি, এই জন্য ডান পক্ষের প্রথম যে বাহুটা বা ভূমিটা সেটা কিন্তু ত্রিভুজ এবিসির ভূমি। আর দ্বিতীয়তে কি আছে, ত্রিভুজ পিকিউআর, এই ডান পক্ষে কিন্তু দ্বিতীয় অনুপাতটা হচ্ছে কি কিউআর, অর্থাৎ কি না কেন্দ্র পিকিউআর এর ভূমি। যদি কোনো কারণে এই ক্রমটা ভিন্ন হয় তাহলে অবশ্যই বুঝে নিতে হবে যে এখানে আমরা কোথাও ক্যালকুলেশনে ভুল করছি। কেননা অনুপাতের ক্ষেত্রে বা সমানুপাতের ক্ষেত্রে ক্রমটা একটা ফ্যাক্ট, এটাকে অ্যাভয়েড করা বা অগ্রাহ্য করার কোনো উপায় নাই। এটা একটা লক্ষণীয় বিষয়। এটা আমাদের অবশ্যই, আমরা যখন এই জ্যামিতিক সমানুপাত বা জ্যামিতিক সমানুপাত বলে কথা নয়, যে কোনো সমানুপাতের ধারণা যখন আমরা দাঁড় করাবো অবশ্যই ক্রম খেয়াল রাখবো। আচ্ছা, এটা দেখা গেল আমাদের প্রথম একটি ধারণা। এবার আমরা দ্বিতীয় আরেকটি ধারণা দেখব।
এবারকার যে ধারণাটা আমরা আলোচনা করব, এটা হচ্ছে আরো দুটো ত্রিভুজ, এটা হচ্ছে দুটি ত্রিভুজ। আচ্ছা, এর দুটি ত্রিভুজ, এটাও ধরে নিচ্ছি এবিসি, এটাও ধরে নিচ্ছি পি কিউ আর। তাহলে এখানে আরেকটি অন্য দুটি ত্রিভুজ আর কি, একটা হচ্ছে এবিসি, একটা হলো পি কিউ আর। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে ভূমি একই। কি ধরে নেব? ভূমি একই বা সমান। অর্থাৎ এই ভূমিটাকে যদি আমরা বি ধরে নেই, তাহলে এই ভূমি হচ্ছে বি, কিউ আর হচ্ছে বি। অর্থাৎ ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ পি কিউ আর এর ভূমি সমান বা একই। যদি হয় আর কি, যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পি কিউ আর এর ভূমি সমান বা একই, তাহলে মনে করি যে ত্রিভুজ এবিসি এর ভূমি বিসি সমান সমান হচ্ছে বি। তার অতএব ত্রিভুজ পি কিউ আর এর ভূমি কিউ আরও কি হবে? বি হবে। কেন? আমরা ধরে নিচ্ছি যে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ পি কিউ আর এর ভূমি সমান বা একই। তাহলে আমরা যদি ধরে নেই ভূমি বিসি বি, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ভূমি বিসি হচ্ছে বি, তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ভূমি কিউ আর সমান সমান হবে বি। আচ্ছা, এবং উচ্চতা আমরা এখন অঙ্কন করি যে এবিসি ত্রিভুজ উচ্চতা এঁকে নিলাম, এটা হচ্ছে ডি এডি। আর ত্রিভুজ পি কিউ আর এর উচ্চতা অঙ্কন করি, এটা ধরে নিচ্ছি এম। এবং উচ্চতা হচ্ছে, এবং ত্রিভুজ এবিসি এর উচ্চতা হচ্ছে এডি, আর ত্রিভুজ পি কিউ আর এর উচ্চতা হচ্ছে পি এম। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে এইটা হলো এবিসি এবং পি কিউ আর এমন দুটি ত্রিভুজ যাদের ভূমি একই কিন্তু উচ্চতা ভিন্ন। ভূমি একই কিন্তু উচ্চতা ভিন্ন, বা ভূমি একই বা সমান। ভূমি একই অথবা সমান কিন্তু উচ্চতা ভিন্ন। তাহলে সুতরাং এখন ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত তাহলে কি হবে? তাহলে ত্রিভুজ এবিসি বা ত্রিভুজ পি কিউ আর সমান, আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে হচ্ছে হাফ গুণন ভূমি হচ্ছে বিসি, আর উচ্চতা হচ্ছে এডি। আর ত্রিভুজ পি কিউ আর, এখানেও কিন্তু একটা জিনিস খেয়াল করার মতো, আমরা কিন্তু এখানে ক্রমটা খেয়াল করে কিন্তু এই যে ক্ষেত্রফল নির্ণয় করতেছি। যেহেতু এই আমাদের বাম পক্ষের যে অনুপাতটা আমরা লিখছি সেটা হচ্ছে লবের ক্ষেত্রে আছে ত্রিভুজ এবিসি, এই যে ডান পক্ষে আমরা লবে কিন্তু ত্রিভুজ এবিসি ক্ষেত্রফলটা লিখলাম, আর এখানে হরে আছে ত্রিভুজ পি কিউ আর, তার আমরা হরেই কিন্তু লিখবো ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলের। তাহলে এখানে হাফ, আর পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর এর ভূমি কি? কিউ আর। আর উচ্চতা কি? উচ্চতা হলো পি এম। 1/2 কে 1/2 দ্বারা ভাগ করলে কি হবে? 1 হবে। তাহলে 1 হয়ে গেল। বিসি হলো ভূমি, যেটা মান হলো বি, আর কিউ আর ও ভূমি, যার মান হচ্ছে বি। কেন? এই জন্য যেহেতু ত্রিভুজের ভূমি হচ্ছে সমান। তাহলে এখানে হচ্ছে বি গুণন এডি বাই হচ্ছে বি গুণন পি এম। এখন কথা হচ্ছে বি কে বি দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে হচ্ছে এডি বাই পি এম। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত কি দাঁড়ালো? উচ্চতা দ্বয়ের অনুপাতের সমান, যদি ভূমি সমান হয়। যদি ত্রিভুজদ্বয়ের ভূমি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফল অনুপাত হবে
ত্রিভুজ দ্বয়ের উচ্চতা অনুপাতের সমান। এখন আমরা অনুপাত আকারে লিখি বা অনুপাত চিহ্নের সাথে প্রকাশ করি। পি কিউ আর সমান সমান হচ্ছে এডি অনুপাত, এই যে চলে আসলো। তাহলে ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ পি কিউ আর সমান সমান কি হচ্ছে? এডি অনুপাত পিএন, অর্থাৎ ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে কি উচ্চতাদের অনুপাতের সমান যদি ভূমি সমান হয়। তাহলে এটাও কিন্তু হচ্ছে একটা সমানুপাতের ধারণা। সমানুপাত, আচ্ছা ভালো করে লিখলে হচ্ছে জ্যামিতিক সমানুপাত। এটিও একটি কি জ্যামিতিক সমানুপাত। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে অনুপাতের ধারণা, সেখান থেকে সমানুপাত, অনুপাত কি, সমানুপাত কি, এবং সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জ্যামিতিক সমানুপাতের ধারণা। তা পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই ধারণাগুলো ব্যবহার করে বিভিন্ন জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করব। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।